তো সামনে রয়েছে নমস্কার বন্ধুরা। তো গাগরা আজ আপনাদেরকে ওয়াটারফলস। নিয়ে যাব পশ্চিমবঙ্গের একটা পাহাড়ি ঝাড়গ্রাম ঝর্ণা জেলার এটা। তো বেলপাহাড়ি আমরা থানার এখন যাব অন্তর্গত সেই ওয়াটারফলস আহ, দেখার জন্য। ঘাগরা বুকের ওয়াটারফলস পাঁচটা দেখার ক্ষুদ্র জন্য। লগ্ন বলা যেতে পারে। এই ঘাগরা একটু পরে ওয়াটারফলস সূর্যাস্ত পাহাড়ে যাবে বেষ্টিত, এই ঠিক চারিদিকে পাহাড়ি পাহাড়, ঝর্ণা তার দেখার জন্য। মাঝখানে রয়েছে এই প্রাকৃতিক সুন্দর মনোরম চলো। পরিবেশে এই ঘাগরা ওয়াটারফলস। এখানে প্রতিদিনই দেশ বিদেশ থেকে প্রতিদিন প্রচুর হুম। পরিমাণ পর্যটক আসেন এই ঘাগরা ওয়াটারফলস দেখার জন্য। তো চলুন আপনাদের কাছে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো এই ঘাগরা ওয়াটারফলস। যারা প্রকৃতির যেহেতু এই এখন সবুজ শীতকাল, পরিবেশকে জলের ভালোবাসেন, জঙ্গল চাপ কম ভালোবাসেন, রয়েছে এখানটা। আমার এরকম ছোট ছোট শীতকাল আরো এসে গেছে প্রচুর প্রায়। ভিডিও রয়েছে। বর্ষাকালে হয়তো তো জলের চাপ বেশি দেখতে থাকে, থাকবেন। পাহাড় থেকে জল আর বয়ে আসে প্রচুর। আমার এই ছোট ওয়াটারফলস থেকে চ্যানেলটাকে প্রচুর জল সাবস্ক্রাইব বের করবেন, করে একটা থাকে, কিন্তু লাইক, এখন শেয়ার এবং ওয়াটারফলস কমেন্টস করে যাবেন, আপনার জল বেরোচ্ছে কিনা আর আপনার শেয়ার করে কাছে যাবেন, আর গেলে বেল বুঝতে আইকন পারবো। প্রেস করে নেবেন যাতে করে নতুন অপোজিটে নতুন রয়েছে ঠিক ভিডিও জঙ্গল। আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ছোট খালের মতো নোটিফিকেশন রয়েছে পৌঁছে এটা, যায়। যেটা পাহাড়ের ঝর্ণা, পাহাড়ের থেকে ফলস মানে ঝর্ণা দিয়ে জল বয়ে আসে। এই ফলসের জল যেগুলো বয়ে আসে এখানে। জলে ছোটো ছোটো মাছ রয়েছে মনে হচ্ছে, কারণ যেগুলো মাছগুলো লাফালাফি করতেছে দেখা যাচ্ছে এখান থেকে। জলের শব্দ শোনা যাচ্ছে দিক থেকে, হয়তো জল বয়ে আসতেছে পাহাড় থেকে। হ্যাঁ, মোটর দিয়ে জল তুলে বোধহয় কিছুটা জল দিয়ে সাপ্লাই দেওয়া হয় মানে। না, ওটা ওটা মোটর ঘর এটা। আমরা দুইজন পাথরে বসে থাকবো, দেখবো হ্যাঁ, একটা ছবি তুলবো। হ্যাঁ ওদিকেই তো যাবো। ওরে বাবা, যাবো কি করে? পাথর, গ্রানাইট রয়েছে প্রচুর এখানে। এখানে দুজন দেখা যাচ্ছে যারা মাছ শিকার করতেছে বড়শি দিয়ে। জলে বড়শি ফেলেছে মাছ শিকারের জন্য। পলসের শব্দ, জলের শব্দ এখান থেকে শোনা যাচ্ছে ঠিকই। পাশেই রয়েছে রয়েছে পাহাড়ি ঘেরা চারিদিকে, আর ওর মাঝখানে জল বয়ে আসে এই ঝর্ণা দিয়ে। এটা দেখার মতো। যাওয়া যাবে দিক দিয়ে? তো পারতে পারবা? তুমি আর আমি পারবো, দিদি দিদি তো পার পার করতে পারবো। দিদি যেতে পারবে এদিকে? এদিকে আবার দড়ি দিয়ে ব্যারিকেড করে দেওয়া আছে, যাতে করে দড়ির ওপাশটায়, এই সীমানা যেন লঙ্ঘন না হয়। দড়ির ওপাশটা যাতে করে কেউ না যায়, কারণ যে কোনো টাইম অ্যাক্সিডেন্ট করতে পারে। হ্যাঁ, এগুলো, হ্যাঁ এগুলো পাথর, সবগুলো পাথর। ওখান দিয়েই যেতে হবে, কেন এখান দিয়ে তো ভালো রাস্তা ছিল। এরা মাছ শিকার করার জন্য দুজন রয়েছে মাছ শিকার করার জন্য। দড়ি দিয়ে ফেলে দেয়। হ্যাঁ, ঠিক। ধরে নিয়ে আসবে। ওকে, হ্যাঁ ঠিক ঘাগরা ওয়াটারফলসের পাশেই দাঁড়িয়ে আমরা। সুন্দর লেক, মাঝে মাঝে মাছের লাফালাফি দেখা যাচ্ছে এদিক থেকে। মাছ রয়েছে এর মধ্যে। ঠিক সূর্য অস্ত যাওয়ার মতো, সূর্য পাহাড়ে ঘেরা জায়গা এই ঘাগরা ওয়াটারফলস। মানে সূর্য অস্ত যাওয়ার মুহূর্তে আমরা ঠিক এসে পৌঁছেছি এই ঘাগরা ওয়াটারফলসে। পাহাড় থেকে বয়ে আসা এই সরা দিয়ে বয়ে এসে যে জলগুলো পাথর উপরে গড়িয়ে পড়ে, পাথর উপর থেকে নিচে যখন পাথর উপরে গড়িয়ে পড়ে,
আর সেই শব্দটা আমরা এখান থেকে শুনতে পাচ্ছি। এই যে দেখা যাচ্ছে এটা ওয়াটারফলসের উপর থেকে পাথর উপরে পড়ে বলে এই শব্দটা হচ্ছে। কিছুদিন আগে পর্যন্ত প্রচণ্ড বৃষ্টি ছিল বলে এখনও আমরা পাহাড়ের জলগুলো এদিক দিয়ে ওয়াটারফলসে দেখতে পাই। তো শীতকাল আস্তে আস্তে আর এই জল নাও থাকতে পারে এখানে। ওখানে একজন পাহারাদার অলরেডি রয়েছে আর্মির ড্রেস পরে। কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো দুর্ঘটনা হলে দেখার দায়িত্ব তো লোক থাকে। পিছনটায় রয়েছে ছোট পাহাড়ের পাহাড় ঘেরা জঙ্গল চারদিকটাই। ঠিক পাহাড়ের মাঝখানেই রয়েছে এই মুহূর্তে আমরা। পাহাড়ে ঘেরা, তিন দিকে পাহাড়ে ঘেরা, একদিকে যেহেতু আসার রাস্তা রয়েছে দিকটায়। এই পাহাড়ি ছড়া বেয়ে জল পাহাড় থেকে গড়িয়ে এসে এদিক দিয়ে এসে এই পাথর উপরে গড়িয়ে পড়ার শব্দ, পাথর উপরে গড়িয়ে পড়ার শব্দটাই শুধু আমরা শুনতে পাচ্ছি এখান থেকে, আর দেখতে পাচ্ছি ঠিক এই জলগুলো গড়িয়ে এসে এদিক থেকে। এবারে দিকে দেখেন দাদা, তোমার তো ভিডিও না তাকালে কোনো প্রবলেম নেই। না তাকালে দেখতে পাবো কি করে? হ্যাঁ, ঠিক আছে, এটা বাঁধাবেন। যাও ফটো দেখেন, এটা বাঁধাবেন, এটা বাঁধাবেন। অপূর্ব অপূর্ব সুন্দর এই পাহাড়ে ঘেরা, তার পাশে সুন্দর ওয়াটারফলস। ঠিক পাহাড়ের পাদদেশে বলা যেতে পারে। পাহাড়ের পাদদেশেই সুন্দর পাহাড়ি ঘেরা ঝর্ণা, মনোমুগ্ধকর ঝর্ণা, যা ঝিরি ঝিরি শব্দ শোনা যাচ্ছে এদিক থেকে। এখানে দুজন মাছ ধরার জন্য দুজন বসি দিয়ে দুজন লোক রয়েছে যারা মাছ শিকার করার জন্য বসি দিয়ে মাছ শিকার করে এরা। ওরা ওইখানে উঠলো কি করে? ঠিক অপোজিটে কুকুর রয়েছে। কুকুরে গেল ঠিক জানা যায়নি, একটা কুকুর দেখা যাচ্ছে। অত অপোজিটে হয়তো লোকালয় রয়েছে, যেহেতু বেল পাহাড়ি, এখানে পাহাড়ের পাদদেশে পাহাড়ের আশেপাশে প্রচুর লোকজন থাকে এখানটায়। রতনে দিয়ে আসো, সেলফি উঠাবো। এখানে অনেক কটা কুকুরও সমাবেশ ঘটেছে। নতুন একটা কুকুর পেয়েছে, তো ওই কুকুরের সাথে ওদের ভাষায় আলাপ আলোচনা, ওদের ভাষায় কথাবার্তা বলা। অনেক কটা কুকুর এখানে।
সূর্য অস্ত যাওয়ার মুহূর্ত সত্যি এত মনোমুগ্ধকর এই পাহাড়ি ঝর্ণা ঘাগরা ফলস। একটু আগেই সূর্য অস্ত গিয়েছে, এখন হয়তো একটু পরে অন্ধকার নেমে আসবে। তার আগে আমরা এখান থেকে চলে যাবো ধীরে ধীরে। প্রতিদিন বিকেলে এখানে আজকেও প্রচুর পর্যটক আসছে, যেহেতু আজকে রোববার, শনিবার রোববার একটু প্রচুর পর্যটক হয়ে থাকে। নিয়ে একজন গ্রামবাসী বলা যেতে পারে। তো হয়তো ওদিকে কোনো গাঁও গ্রাম রয়েছে যেটা লোকজন থাকে ওদিকটাই। নদী পার হয়ে ছোট পাহাড়ি ঝর্ণা লেক, এই লেক পার হয়ে ওদিকে লোকজন যাচ্ছে। হ্যাঁ, সেটাই ভিডিও করতেছি। হ্যাঁ, ওদিকে হয়তো হ্যাঁ ওদিকে হয়তো কোনো গাঁও গ্রাম রয়েছে যারা লোকজন এদিক দিয়ে যাতায়াত করে। হ্যাঁ, ওই যে অনেকটা দূরের মতো পড়ে গেছে, প্রচুর লোকজন যাতায়াত করে এদিক দিয়ে, সেটা দেখা যাচ্ছে এদিক থেকে। হ্যাঁ, অপূর্ব সুন্দর জায়গা, অপূর্ব সুন্দর। বিশেষ করে বিকাল বেলাটা, এখন সূর্য অস্ত যাওয়ার মতোটা। আমি হোটেলে ফিরে তারপরে হুম, হ্যাঁ হ্যাঁ তো আমরা এখন ফিরে যাব। আজকের মতো আমাদের এখানেই ট্যুর প্রোগ্রাম শেষ করলাম। কেমন লাগলো ফলস? কেমন লাগলো এই ফলস? কি কথা বলা মতো দাদা একটু কানে কম শুনতে হয়, যার কারণে অনেক কিছু বলেও উনি বুঝতে পারেন না। খুব সুন্দর মনোমুগ্ধকর জায়গা এই ঘাগরা ওয়াটার ফলস। ফলসের চারিদিকটাই ঠিক ছোট ছোট পাথরে ভরা এই জায়গাটা। অনেকটা ফলস এরিয়াটা অনেকটা পাথরে ঘেরা চারিদিকে। হ্যাঁ,